হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কি করছো তোমরা? আমি কাজ করে নিয়েছি আজকে। বাসন ধোয়া হয়ে গেছে, ফ্যান চলছে, দেখেছো কত আওয়াজ? ফ্যানটা স্পিডে দিয়ে দিয়েছি, আরো কমিয়ে দিই, খালি কমিয়ে দিই ফ্যানটা, দাঁড়া কমিয়ে দিয়েছি। তা আমি একবার ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে রান্না করে নিয়েছি আজকে। তোমাদের দাদাভাইকে চলে গেল, দিয়ে দিলাম। আর আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে, আমার ছেলে টিউশনে গেল। হ্যাঁ, তো ওদেরকে আমার ডিম সেদ্ধ করে দিলাম, ডিম সেদ্ধ খেয়ে এলো। আর তোমাদের দাদাভাই ডিম সেদ্ধ খেয়ে আর হচ্ছে খাবার খেয়ে চলে গেল, টিফিনেও ভাত দিয়ে দিলাম। তার মধ্যে আমি বাসনগুলো যা ছিল সব ধুয়ে নিয়েছি আর ব্রাশও করে নিয়েছি, আবার এসে শুয়ে পড়েছি। আজ একটু ঠান্ডা লাগছে সকালটা, আর রাতে কালকে ফাটাফাটি ঘুম হয়েছে, মানে শুয়েছি আর ঘুমিয়ে গেছি। শরীরটা ক্লান্ত ছিল, যেহেতু কতদিন ঘুমাতে পারিনি বলো তো, গরমে গরমে। তার জন্য না শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি। আমাকে যদি বাইরে টেনে ফেলেও দিত না, তাও আমার কোনো হুঁশ থাকতো না, জানো তো। তো এমন ঘুমিয়েছি। আর রাতে ঘুমটা ভালো হয়েছে, আর ভোরবেলাটায় তাড়াতাড়ি উঠে গেছি। আর রাতেবেলা ঘুমটা না হলে দেখবে ভোরে ওঠা যায় না। আমার রাতেবেলা এত সুন্দর ঘুম হয়েছে যে ভোরে, অনেক ভোরে উঠে গেছি। উঠে দেখো কাজ হয়ে গেছে, শুধু বাসি ঘরটা আছে, বাসি ঘরটার বিছানাটা তুলবো, তাহলে হয়ে যায়। বাসি ঘরটা ঝাড় দেবো, বিছানাটা তুলবো, তারপর ছেলে স্কুল চলে যাবে, তখন ঘর মুছে চান দান করে পুজো করে নেবো। এখনো চা খাইনি, এখন যাবো চা করতে। মাথায় পুরো ঘামমাচিতে ভর্তি হয়ে গেছে, ওই জন্য মাঝে মাঝে এত চুলকায় না, কি বলবো, পুরো মাথায় ঘামমাচি হয়েছে, পুরো মাথায়। আমার তো হয়েছে, আমার ছেলেরও হয়েছে, দুজনারই, মা বেটির দুজনেরই হয়েছে। যেরকম মায়ের হয়েছে সেরকম ব্যাটার হয়েছে। এত ঘামমাচি আমার কোনোদিনও হয় না, ঘামমাচি জানো, কোনো দিন ঘামমাচি হয় না, এই যে বছর প্রথম হয়ে গেল, মানে এত গরমে হয়ে গেল। এত গরমটা সহ্য করতে পারছিলাম না, প্রচণ্ড হয়ে গেছে। এই ঘাট দিয়ে হয়েছে। চুলকাছে দেখেছো বান্দরের মতন, পাউডার নিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভাবলাম যে না, আমি একটু শুয়ে নিই, আবার এসে শুয়ে পড়েছি। ঠান্ডা ওয়েদার পেয়েছি, একটু পরে ঠান্ডা থাকবে না, একটু পরে গরম হয়ে যাবে, তার জন্য শুয়ে নিলাম। গরম হলে তো আর শুতে পারবো না, ওর জন্য শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলো চাটা করি, চা খেয়ে নিই। এরা হোক, আজ ওষুধ খেতে ভুলে গেছি, দেখেছ, ওষুধ খাওয়া হয়নি আজকে, ওষুধটা। এগুলো তো ঘামাচি হয়ে গেছে। আর আমার মুখ এইভাবে মুছতে মুছতে, গরমে এইভাবে মুছতে মুছতে, নাইটি দিয়ে এইভাবে মুছছি, এইভাবে নাইটি দিয়ে মুছি তো, এইগুলো পুরো কেমন ছুলে ছুলে গেছে, ফাটে ফেটে গেছে যেন। মনে হচ্ছে, আমি বুঝতে পারছি যে এগুলো কিছু একটা প্রবলেম হয়েছে। হাত দিলে বোঝা যাচ্ছে খসখস 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 করছে। না, গল্প করে নাই, গল্প করে নাই, গল্প করে নাই, কপালগুলোতেও হয়েছে। কি যন্ত্রণা রে বাবা, কি যন্ত্রণা। লাল হয়ে যাচ্ছে মুখটা পুরো। যাই হোক, শুক্রবার থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, আজকে তো বুধবার। তো আমি কটা থেকে ব্লগটা স্টার্ট করছি আমি তো তোমাদের বললামই না। এখন বাজে হচ্ছে 7টা 24, আর 7টা 24 থেকেই ব্লগটা স্টার্ট করছি। সবাইকে গুড নাইট, ভুলে যাই গুড নাইট বলে সকালবেলাটায়। গুড মর্নিং একবার বলেছি, আবার তোমাদের সবাই বলছি গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে, আর আমি আজ খুব ভালো আছি। তো চলো, আমি একটু চা করে নিয়ে আসি, তারপর এখানে বসে বসে খাবো, ঠিক আছে? চলো।
টান টান, হয়ে গেছে আমার চা। আজকে চা খাবো হচ্ছে বোম্বের কটকটি ভাজা দিয়ে। মানে ভাই বোম্বে থেকে এসেছিলো যখন, তখন নিয়ে এসেছিলো, সেগুলো আমার কাছে এখনো আছে, বাড়িতে হয়তো শেষ হয়ে গেছে। বোম্বের কটকটি ভাজা বেশ ভালো লাগে খেতে। যত বেলা হচ্ছে গরম লাগছে। পাগুলো উঠে বসে। আজকে আমি কাপে চা নিয়েছি, কাপে চা নিয়েছি অনেকদিন পর। বেশিরভাগই গ্লাসে খাই, আর কাপে। চা করতে গেলে না, চাটা ভালো করে না ফুটলে ভালো লাগে না। আমার লেট হয় চা করতে। রাত্রেবেলা ঝুটি বেঁধে রাখি, ঝুটি, নাহলে ঝুটি উল্টো পাল্টা হয়ে যায় না বেঁধে রাখলে। সকালবেলা চা না খেলে শান্তি আছে? আবার যখন আসবে 1 বছর পর, তখন আবার এই জিনিসটা খেতে পারবো। এটা আমাদের এখানে পাওয়া যায় না। আর একটা ছিল ঝাল ঝাল, বুঝলে, এটা হেভি লাগে। ওইটা শেষ হয়ে গেছে আনার সঙ্গে সঙ্গে। আমি অফিসের মতো খেলাম, সব শেষ।
নাম করছো তোমরা? করো করো, আমার গলায় লেগে গেলো। হয়ে গেছে আমার চা খাওয়া, হয়ে গেছে, হয়ে গেছে। কমপ্লিট। রেখে আসি হাত ধুয়েছি, ঠিক আছে? নাহলে কাজগুলো বাগিয়ে নিই, বিছানা তুলে নিই, ঘর ঝাড় দিয়ে নিই, তারপরে আসবো।